শুধু বাংলাদেশ নয়, নানা দেশের সাথে মতানৈক্যে দিশেহারা অবস্থা ভারতের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ধীরে ধীরে ভারত রাষ্ট্রটি কোণঠাসা অবস্থায় চলে যাচ্ছে। কিছু বিষয়ে তাদের গোয়ার্তুমির কারণেই এই অবস্থা। নানা মত ও ধর্মের এই রাষ্ট্রটি সহনশীলতা ও সাম্প্রদায়িক উদারতা বজায় রাখলে অনেক ভালো হতো। ভূমি বৈচিত্র্য ও জাতি বৈচিত্র্যের এই দেশটিকে মোদি যেন নিজ হাতে গলা টিপে মারছে। মোদির টানা মেয়াদে শাসনভার পেলেও সে যে সাক্ষাৎ স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে দেশকে, তা আর নতুন করে বলার কিছু নেই। এমন এক সময় এসেই যাবে যখন মোদিকেও হাসিনার মতো পালিয়ে অন্য কোনো বন্ধু রাষ্ট্রের কাছে ঠাঁই নিতে হবে। হতেও পারে যে হাসিনা আর মোদি গলাগলি ধরেই হয়তো পালাতে হবে, কারণ মোদি ক্ষমতায় না থাকলে তো আর হাসিনাকে সহ্য করবে না ভারতীয়রা। বাংলাদেশের সাথে সাম্প্রতিক নানা ইস্যুতে এবং পড়শি ও অন্যান্য মোড়ল দেশগুলোর সাথেও দেশটির মতানৈক্য তৈরি হচ্ছে। ফলে দিশেহারা অবস্থা মোদির। আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে। দিল্লিতে ৫৫তম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠক বসেছিল। ৪ দিন ধরে এই বৈঠক চলে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে তার সমাধান সূত্র মেলেনি বৈঠকে। দিল্লিতে এই বৈঠক করতে যান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন আলোচনায় বহু বিষয় উঠে এসেছে। দুই দেশই বিষয়গুলি নিয়ে আরও আলোচনার রাস্তা খোলা রেখেছে। সব মিলিয়ে বৈঠক সন্তোষজনক হয়েছে। তবে জানা গেছে এই বৈঠকে কোনো দেশই চলতি সীমান্ত বিতর্কের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। বৈঠকে ভারত অনুপ্রবেশের ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটছে এই অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অস্ত্রসহ একাধিক জিনিস পাচারের অভিযোগও উঠেছে। অন্যদিকে বাংলাদেশ আলোচনায় তুলে এনেছে সীমান্তে কাঁটাতার লাগানোর প্রসঙ্গ। অভিযোগ, কোনো কোনো জায়গায় ভারত আন্তর্জাতিক সীমান্ত পিলারের ১৫০ গজের ভিতর কাঁটাতার লাগাচ্ছে, যা আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী। উল্লেখ্য, সম্প্রতি মালদার কাছে শব্দলপুর গ্রামে এমনই কাঁটাতার লাগানো নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে রীতিমতো বচসা হয়। কার্যত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। দিল্লির বৈঠকে সে কথা উত্থাপন করেছে বাংলাদেশ। বিজিবির ডিজি জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কিছু নির্মাণ করতে হলে আলোচনার প্রয়োজন। অন্য দেশকে সে বিষয়ে জানানো দরকার। কেন ওই নির্মাণ জরুরি তা বলতে হবে। দুই দেশ রাজি হলে তবেই এই ধরনের নির্মাণ করা সম্ভব। অন্যদিকে ভারতের তরফে জানানো হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য সিঙ্গল লাইন ফেন্স বা আধুনিক কাঁটাতার লাগানো জরুরি। সীমান্তের সুরক্ষার জন্য যৌথ বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। বাংলাদেশের দিক থেকে বিএসএফ এবং ভারতের নাগরিকদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়ান ইনসার্জেন্ট গ্রুপের আইআইজি এর বিরুদ্ধে বিজিবিকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ, এই ধরনের গ্রুপ ভারতে জঙ্গি হামলা চালানোর ছক কষছে। সীমান্তে যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়েছে। সীমান্তে কাঁটাতার ছাড়াও আগরতলা সীমান্তে খালে জল পরিশোধন প্ল্যান্ট বসানোর প্রস্তাব দিয়েছে বিজিবি। সীমান্তবর্তী নদীর জল বন্টন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত সীমান্তে সশস্ত্র দুষ্কৃতিকারীদের আনাগোনা নিয়েও প্রশ্ন তুলেছে বিজিবি। 4 দিনের সম্মেলন শেষে দুই দেশের ডিজি যৌথ সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে আলোচ্য বিষয়গুলি নিয়ে সহমতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে যে গুরুত্বপূর্ণ বিতর্কগুলি এবারের বৈঠকে আলোচিত হয়েছে তার কোনো স্থায়ী সমাধান সূত্র মেলেনি বলেই সূত্র জানিয়েছে। পাকিস্তানের সাথেও ভারতের ঝামেলা বেড়েই যাচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা যদি বাংলাদেশে সফর করে থাকে তবে সেটা ভারতের জন্য উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার ১৯ ফেব্রুয়ারি ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।
এএনআইয়ের পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের চিকেন স্নেক এলাকার সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন। এতে আপনি কি উদ্বিগ্ন? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি একটি নির্দিষ্ট দেশ অর্থাৎ পাকিস্তান প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম। এখন সেই দেশের লোকেরা যদি অন্য কোথাও যায় এবং তারা আমাদের প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশ হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমি এ নিয়ে উদ্বিগ্ন থাকব, কারণ তাদের ওই মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয়। এটাই আমার দৃষ্টিভঙ্গি। অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক আছে উল্লেখ করে তিনি বলেন, যদি প্রশাসনের কথা বলেন, এক্ষেত্রে আমার অবস্থান হলো, যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। অপরদিকে কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনাপ্রধান বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে সবসময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলে দাবি করেন তিনি। এদিকে ট্রাম্প তো চামেচিকোণে অসন্তুষ্টি প্রকাশ করেছে ভারতের প্রতি। ভারতের জন্য নির্ধারিত 21 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে। এর মধ্যে 21 মিলিয়ন ডলার ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি, যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লোরিডার মার এ লাগো বাসভবনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, কেন আমরা ভারতকে 21 মিলিয়ন ডলার দিচ্ছি? তারা ইতোমধ্যেই প্রচুর অর্থ পেয়েছে। বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম, অথচ তাদের বাজারে প্রবেশ করা আমাদের জন্য কঠিন, কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি। আমি ভারত ও প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধাশীল, তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য এত টাকা দেয়া কি যৌক্তিক? মার্কিন প্রশাসন বাজেট কমানোর অংশ হিসেবে শুধু ভারত নয়, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের অনুদানও বাতিল করতে পারে বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এই অর্থ ব্যয় করার পরিকল্পনা ছিল, তবে সহায়তা বাতিল হওয়ায় সেই কর্মসূচি আর বাস্তবায়িত হবে না। এই সিদ্ধান্ত ট্রাম্প ও মোদির সাম্প্রতিক এক বৈঠকের পর ঘোষণা করা হলো। যদিও বৈঠকে মার্কিন ভারত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছিল, তবে এই অর্থ সহায়তা বাতিল নিয়ে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজেট কাটছাঁট নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান হ্রাস বা বাতিল হতে পারে। কাশ্মীরের হুরিয়াত নেতা ইয়াসিন মালিককে দীর্ঘদিন জেলে বন্দী রাখা হয়েছে। তার স্ত্রী মুশাল হুসেইল মল্লিক এর জন্য দায়ী করেছেন ভারতকে। পাকিস্তানের প্রতি আবেদন জানিয়েছেন তার স্বামীর বিষয়টি আন্তর্জাতিক আদালতে তোলার জন্য। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসের জন্য ভারতকে অভিযুক্ত করেন। বলেন, তারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, টার্গেট করে হত্যাকাণ্ড চালাচ্ছে। তিনি আরও বলেন, শুধু কূটনৈতিক প্রচেষ্টা কাশ্মীরের জন্য কোনো ফল বয়ে আনবে না। এই খবর দিয়েছে অনলাইন দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এর আগে কুলভূষণ যাদবের ঘটনাকে ভারত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজেতে তুলে ধরে। ঠিক সেইভাবে ইয়াসিন মালিকের বিষয়টি আইসিজেতে তুলে ধরতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুশাল। উল্লেখ্য, 2016 সালে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে বেলুচিস্তানে পাকিস্তান কর্তৃপক্ষ কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে। ওই সময় তিনি ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন কমান্ডার। পাকিস্তান তখন দাবি করে যে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর হয়ে কাজ করছিলেন। একই সঙ্গে পাকিস্তানকে অস্থিতিশীল করার কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এই অভিযোগে সামরিক আদালতে তার বিচার হয়। তাতে সন্ত্রাসে যুক্ত থাকার কথা স্বীকার করেন কুলভূষণ। তাকে 2017 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অচল অবস্থায় চলে যায়। গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত। তারা বিষয়টি নিয়ে যায় আইসিজেতে। অভিযোগ করে কনসুলার সুবিধা প্রত্যাখ্যানের মাধ্যমে ভিয়েনা কনভেনশনের অধীনে প্রদত্ত কুলভূষণের অধিকার লঙ্ঘন করেছে। এর জবাবে অন্তর্বর্তী আদেশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দেয় আইসিজে।
একই সঙ্গে কুলভূষণকে কনসুলার সুবিধা দেওয়ার জন্য পাকিস্তানকে নির্দেশ দেয়। তারপর থেকে পাকিস্তানের হেফাজতে আছেন কুলভূষণ। তবে তার মামলা নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত আছে। এই উদাহরণকে সামনে এনে মুশাল মল্লিক পাকিস্তানকে আইসিজেতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ভারত কর্তৃপক্ষ অন্যায়ভাবে তার স্বামী কাশ্মীরি নেতাকে আটকে রেখেছে। মুশাল লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেছেন, তার মাকে সম্প্রতি বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে ভারত ছদ্মবেশী অপারেশন চালাচ্ছে বলে তার অভিযোগ। তিনি প্রশ্ন রাখেন, যদি কুলভূষণ যাদবের ঘটনা আইসিজেতে তুলতে পারে ভারত, তাহলে পাকিস্তান কেন ইয়াসিন মালিকের বিষয়ে তুলতে পারবে না? এ সময় তিনি ভারতের সঙ্গে সংলাপের ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, সংলাপের কোনো মূল্য নেই এবং তা কোনো সমাধানও দেবে না। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনি পদক্ষেপ প্রয়োজন বলে তিনি অভিমত দেন। ভারতীয় বিচার বিভাগেরও সমালোচনা করেছেন মুশাল। তিনি বলেছেন, ভারতের আদালত থেকে কখনোই ন্যায় বিচার পাননি কাশ্মীরিরা। কাশ্মীরি নেতাদের নির্মূলে ধারাবাহিক পদক্ষেপের সঙ্গে যুক্ত এটি। এজন্য তারা আন্দোলনকে দুর্বল করতে সব গুরুত্বপূর্ণ নেতাকে জেলে বন্দী করছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।